যে আমার দোকানে মানে প্লাস্টিকের উপরে সব মানে প্লেটে যেখানে দাঁড়িয়ে ভাত বাড়ি ওখানে ব্লেড মেরে দিয়েছে। আমি দোকানে ঠিক মতন ভাতটা খাবার মানুষকে না দিতে পারি। তার আগে একটু ভালো করে একটু মাখিয়ে নিই, আর এখান থেকে টক দই অল্প করে টক দই দিই প্রথমে একটু। মানে ওই সাইডটায় লোক বসে খায় তো, আর ওই সাইড কি একদম পটি করে দিয়েছে সকালে ওই সাইডটা। হ্যাঁ। বলছি আমার চুলকুল ঠিক আছে তো, মানে ভিডিও শুরু করছি তো, ঠিক আছে তো? হ্যাঁ। ব্যাস ঠিক আছে। যারা আমার ভিডিও দেখো তারা জানো যে এই রেগুলার বেশ 3-4 দিন টানা বিরিয়ানি ভিডিও এসেছে। তো আমি রীতিমতন না বিরিয়ানির মায়াজালে জড়িয়ে গেছি। তো এই মায়াজাল থেকে বেরোতে হবে। অ্যাকচুয়ালি বিরিয়ানি খেয়ে খেয়ে আমার 8.5 সেন্টিমিটার ভুঁড়ি বেড়ে গেছে। তো এটাকে কমাতে হবে। এই বিরিয়ানির মায়াজাল থেকে বেরিয়ে একটু বাঙালিয়ানা কিছু ট্রাই করতে হবে। আর এখন একটু গরম বেড়েছে, তাই ভাবছি যে ঠান্ডা কিছু ট্রাই করে মনটাও ঠান্ডা হবে। আর যদি ঠান্ডা ট্রাই করে যদি ভুঁড়ি কমে, আমি জানি না ঠান্ডা ট্রাই করলে কি ভুঁড়ি কমে, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, তো কমেন্টে জানিও। বাট এই বিরিয়ানির মায়াজাল থেকে একটু বেরোতেই হবে। মানে বুঝতে পারছো, একে সিঙ্গেল মানুষ, তারপরে হালকা হালকা ভুঁড়ি হয়ে যাচ্ছে, তারপরে গার্লফ্রেন্ড নেই, মানে হেভি চাপে আছে আমি। ভুঁড়িটার দিকে একটু আমাকে নজর দিতে হবে এবারে। তোমাকে একটু আগেই বললাম যে আমার দোকানে মানে প্লাস্টিকের উপরে সব মানে প্লেটে যেখানে দাঁড়িয়ে ভাত বাড়ি ওখানে ব্লেড মেরে দিয়েছে। আমি দোকানে ঠিক মতন ভাতটা খাবার মানুষকে না দিতে পারি। আর আমার দোকানের মানে এই সাইডটায় বাঁশ একটা ভেঙে দিয়েছে। আর তারপরে আরেকটা কথা যে আজকে সকালে এটা হয়েছে, মানে ওই সাইডটায় লোক বসে খায় তো, আর ওই সাইড কি একজন পটি করে দিয়েছে সকালে। ওই সাইডটা হ্যাঁ। পটি করে দিয়েছে। এটা কি ইচ্ছা করে, তার ইচ্ছাকৃত ভাবে? সেটা তো বলতে পারবো না ইচ্ছাকৃত ভাবে, কিন্তু কেউ হয়তো চেষ্টা করছে কি, মানে আমি হয়তো ঠিকমতো দোকানটা করতে না পারি। মানে আশেপাশে এসে জিজ্ঞেস করতে যে সাগরের দোকান কোথায়, তো এই ব্যাপারটা কি? আশেপাশের লোকদেরকে যদি জিজ্ঞেস করা হয় সাগরের দোকানটা কোথায়, আমাকে বলে কে সাগর, চিনি না তো। আপনাদের আশেপাশের দোকান বলছি। সাগর কে, কোথায় দোকান ওখানে? আমি বললে এখানে যে হোটেলটা আছে, তো বলে ও পড়াশোনা কিছু করে না, একটা হোটেল চালায়। আর চিনি না আমরা সেরকম ভাবে, আছে মনে হয় কেউ এরকমও বলে। আচ্ছা, মানে তোর ওই দোকানের সামনে এরকম পটি কি আজকে করেছেন আগে হয়েছে? আগে দাদা হতো, এবার কিছুদিন বন্ধ ছিল, তারপরে সামনের সপ্তাহে একবার হয়েছে, আজকে আবার হয়েছে। আচ্ছা, তুই তোর ছাদের ব্যাপার বা কিছুটা বলছিলিস। হ্যাঁ, মানে আমার ব্যাপারে কি বলতো, মানে ব্লেড যেহেতু মেরে দিয়েছে, এবার মানে ছাদটাই তো আমার আছে, মানে আগের চেয়ে একটুখানি হয়েছে। তো আমার যদি ছাদটাকে যদি কেউ একটু যদি রিপেয়ারিং করে দিতে পারেন তাহলে আমার খুব উপকার হয়। আচ্ছা, মানে তো ছাদটা যদি কেউ একটু রিপেয়ার করে দেয়, মানে তোর গ্রাউন্ড লেভেলটা তো করে দিচ্ছে বলেছে। হ্যাঁ, দাদা করে দিচ্ছে। আর ওই ছাদের উপর লেভেলটা একটু করে দিলে আমার খুব উপকার হয়। মাঝখানে বৃষ্টি পড়ছিল নাকি বলছিলি, ভাতে ভাতে জল পড়ে যাচ্ছিল। হ্যাঁ, এটা হয়েছিল। মানে এমন জায়গায় তোর ব্লেডটা মেরে ইচ্ছাকৃত ভাবে। সাগরের পাইস হোটেলে কিন্তু এই মুহূর্তে প্রচুর লোক খাওয়া দাওয়া করছে, কোনো জায়গা নেই। তো ফাঁকা হলে তারপর আমিও খাওয়া দাওয়া করবো। বাট তার আগে একটা জিনিস বলে নি, আমি যেটা ভুলে যাই সবসময়, সেটা হলো পাই যাবে আমি শুধু তোমাদেরকে স্বাদের সন্ধানে শুধু। তাহলে শুরু করা যাক। আর আজকে গল্পটা তোমরা বুঝতেই পারছো যে পোখলা টাইপের, মানে কলকাতা ভাষায় যেটাকে বলে পান্তা। তো পান্তাটার একটা নতুনত্ব রয়েছে এই উড়িষ্যা স্টাইলের পোখলাতে। তো সেটা যখন খাবো সেটা আমি তখন বলবো, কারণ আমি নিজেও জানি না ব্যাপারটা কি। সাগর যদি থাকে বা সাগর যদি সময় হয়, তো সাগরকে দিয়েই বলা হবে জিনিসটা আমাকে একটু ডিটেলে বলে দাও। তো সাগর, এই যে যেটা আমি পান্তা বা পোখলা নিয়েছি, সেই ব্যাপারটা মানে কি দাম আর কি কি থাকছে সেটা একটু তুই বলে দে। এটা হচ্ছে পখাল ভাত, ঠিক আছে। আর এটার সাথে হচ্ছে এটা 40 টাকার প্লাটার থাকে। এটা হচ্ছে ভাত, ঠিক আছে, এটার উপরে ফোড়ন দেওয়া আছে। এটার সাথে দই থাকে, আর দইটাকে আমি মিক্স করেও দিই, আলাদাও দিই, সেরকম কোনো ফিক্স থাকে না। আর এটার সাথে থাকে হচ্ছে ভাজা থাকে, আলুর চাটনি থাকে, আলু চোখা থাকে যেটা আমার দোকানে স্পেশাল, আর বেগুন ভাজা থাকে, আর হচ্ছে তোমার স্যালাড থাকে, পাঁপড় থাকে। এটা পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে 40 টাকা। আর এটার সাথে তুমি যদি ছোলার ডালের বড়াটা অ্যাড করো, এটা হবে 50 টাকা। দই বেগুনটা যদি অ্যাড করো, দই বেগুনটা অ্যাড করলে এটার সাথে তোমার দাম হচ্ছে 60 টাকা, ঠিক আছে। এটার সাথে দই বেগুনটা আমরা করে কত? 20 টাকা, আর বড়াটা 10 টাকা। দেখো, মানে এই যে পোখলা বা যে পান্তা ভাতটা হয়, যদি উচ্চারণে ভুল করে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট এই যে আমি পান্তা ভাত বলেই সম্বোধন করছি, এই যে পান্তা ভাতের ব্যাপারটা বা দামটা কি পাওয়া যাচ্ছে সবই কিন্তু সাগর বলে দিয়েছে, নতুন করে আমার বলার কিছু নেই। শুধু টেস্ট করবো, তো দেখবো যে আমাদের যে কলকাতার যে পান্তা স্টাইলটা তার সাথে যে উড়িষ্যার যে পান্তা স্টাইল, তার মধ্যে ডিফারেন্ট কত, বা টেস্টের দিক থেকে হয়তো পান্তার যে ব্যাপারটা সেটা থাকবে, কিন্তু উপরে যে এই যে মশলার ব্যাপারটা বা দই দিয়ে মিক্স করে খেলে যে ব্যাপারটা হবে, মানে যে তার যে টেস্ট হবে সেইটা কেমন, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো।
আর এখানে কিন্তু পান্তার টেক্সচারটা একটু আলাদা। আমরা যখন ডাল করি তখন ওই ডাল ছোকার সময় 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সর্ষের তেল দিয়ে ছুকি, তো সেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সর্ষের তেল ছোকার পরে কিন্তু এই পান্তায় দেওয়া হয়েছে। মানে উড়িষ্যায় কিন্তু এরকম স্টাইলে খাওয়া হয়, সাথে কিন্তু দইটা মাখি নয়, বাট আমি দইটা আলাদা করে পাশে রেখেছি। তো এই যে পান্তা রয়েছে বা পোখাল ভাত, উচ্চারণ আমি আবারও বলছি, ভুল বলছি, চলো একটু ট্রাই করা যাক। তার আগে একটু ভালো করে একটু মাখিয়ে নিই। আর এখান থেকে টক দই, অল্প করে টক দই দিই, প্রথমে একটু টক দই দিয়ে মাখিয়ে তারপরে খেয়ে দেখি। এই তো এই নিলাম, চলো ট্রাই করা যাক। তাহলে চলো ট্রাই করা যাক। আমরা পান্তা যেমন খাই, পান্তা যেমন টেস্ট হয় তেমন, বাট একটু ফারাক, যেহেতু টক দই দিয়েছি তার জন্য একটু আলাদা টেস্ট লাগছে, মানে টক টক লাগছে। আর মানে আমরা অনেক সময় বলি যে এই পান্তাটা টক হয়ে গেছে, মানে অনেক সময় আমরা বলে থাকি, তো সেই জিনিসটা কিন্তু এর মধ্যে রয়েছে, মানে এটা টক টক ফিলিং রয়েছে। আর যে সর্ষেগুলো গালে পড়ছে, একটা ক্রাঞ্চি ব্যাপার আসছে, সর্ষে তেলে ভালো করে ভেজে দিয়েছে। লঙ্কাটা যদি এখনো মাখানো হয়নি, আর সাগর পাশ থেকে খাচ্ছে আর এরম 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 করছে, মানে ঠিক বলছি আমি, ওর এক্সপ্রেশনটা ওরমই আছে। মানে রিভিউ দিতে দিতে চোখে আমার ঘাম গড়িয়ে পড়ছে, চোখ জ্বালা জ্বালা করছে। এই যে দেখতে পাচ্ছ ছোলার ডালের বড়া, মানে এটা কিন্তু সাগরের দোকানে বেশ ফেমাস, বেশ জনপ্রিয়, স্বস্তিকার দিন নাকি খুব পছন্দের একটা জিনিস। এটার পান্তা দিয়ে ট্রাই করলাম না, এমনি ট্রাই করছি। সবার প্রথমে বলি, যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য উপযুক্ত বড়া, বেশ স্পাইসি একটা ব্যাপার রয়েছে। আর এরকম স্পাইসি জিনিস কিন্তু পান্তার সাথে দুর্দান্ত লাগে। তোমরা যদি বড়াটা খাও, না হলে ভাত দিয়ে খেও, না হলে পান্তা দিয়ে খেও, খালি মুখে খেও না, মারাত্মক ঝাল। বাপরে বাপ। এই রইলো বড়া, আর একটু ভেঙে নিই। এবার গিয়ে একটু ব্যালেন্স লাগছে, নাহলে লঙ্কা একদম ঠুসে দিয়েছে বড়া। একটা স্পাইসি ব্যাপার তো, আর ঝাল জাতীয় জিনিস দেখবে পান্তার সাথে বেশ ভালোই লাগে। আজকের একটা ভ্যাপসা গরম পড়েছে, ভিডিও করতে করতে অলরেডি আমি কিন্তু ঘেমে যাচ্ছি। আর আমার হাতে এই মুহূর্তে রয়েছে দই বেগুন, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা টেক্সচার এসেছে, কিন্তু দই একদম লপালপ যেটাকে বলা যায়। আর মনে হচ্ছে সাদা তেলের একটা ব্যবহার রয়েছে, আর মেথি দেখতে পাচ্ছি, ফোড়ন দেখতে পাচ্ছি। ট্রাই তো অবশ্যই করবো, বাট আমি ব্যাপারটা বললাম, আর এর দামটা কিন্তু নিয়েছে 20 টাকা। পান্তাটা সরাই, এই যে মেন জিনিসটা, এটা দেখে বেশ লোভ লাগছে আমার, যে এই যে দই বেগুনটা বেশ লোভনীয় লাগছে। এই দেখো, আহা হা, কি বড় সাইজের একটা বেগুন। এই হচ্ছে টেক্সচার ব্যাপারটা। ও হো হো, দারুণ। চলো একবার ট্রাই করা যাক। একটু অল্প করে বেগুন নিলাম, এই দেখতে পাচ্ছ, চলো ট্রাই করি। যদি এর টেস্টটা বলতে হয় তাহলে কিন্তু পান্তার সাথে খাওয়া যাবে না, তাহলে বুঝতে পারবো না, খালি মুখে খাই। চলো। যেটা আমার মনে হলো, দই বেগুনটা হালকা মিষ্টি মিষ্টি লাগলো, আর যে দইটা ব্যবহার করেছে ওর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। মেথি দিয়েছে, মৌরি দিয়েছে, তো তার জন্য একটা হালকা টেস্ট লাগছে। আর খুব বেশি কিন্তু তেলের ব্যবহার নেই, একদম মানে মেজারমেন্ট করে কিন্তু ব্যবহার করেছে। সাগরের দোকানে যখন এসেছিলাম বলেছিল যে ওর আলু চোখাটা নাকি খুব ফেমাস, তো ওই আলু চোখাটা রয়েছে, দেখতে পাচ্ছি ছোট্ট একটা বাটিতে দিয়েছে আলু চোখা। এখান থেকে একটু আলু চোখা নিলাম, আর এই যে পান্তাটা রয়েছে, পান্তার সাথে একটু মাখিয়ে। আমরা আলু চোখার সাথে পান্তা খেতে পছন্দ করি, খুব সুন্দর লাগছে। আরে তোর নাম্বারটা একটু বলবি? 8018149529, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা যারা দূর দূর থেকে আসছেন ভিডিও করতে, আপনি আমাকে কল করে আসবেন, কারণ আমি তো সবসময় এই নাম্বারটা কল করলেও পাবে? আচ্ছা, হোয়াটসঅ্যাপ কল একটাই নাম্বার? আচ্ছা, এই নাম্বার, এটা ওকে, ঠিক আছে। তো এই মুহূর্তে শুনতে পেলে যে সাগরের দোকানে কি উৎপাত হচ্ছে, কেউ মানে ব্লেড মেরে, মানে ছাড় চ্যাম মেরে দিচ্ছে, যেটাকে বলে মানে পাতি ভাষায়, কেউ দোকানের সামনে পটি করছে। এমনকি আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেখানে নাকি জিজ্ঞেস করছে সাগরের দোকান কোথায়, তাও বলতে চিনি না। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর জনপ্রিয়তা একটু বেড়েছে, আর ওর নিজে স্ট্রাগল করে কিন্তু এই জায়গাটা এসেছে, কেউ ওকে জায়গাটা ছেড়ে দেয়নি। তার জন্য হয়তো আশেপাশের লোকেরা হয়তো ঈর্ষা হতে পারে যে এত একটা কম বয়সী ছেলে এতটা সাকসেস করে যাচ্ছে, বা যারা একটু ম্যাচিউর তারা পাচ্ছে না, তো ঈর্ষা হতে পারে। কিন্তু ঈর্ষা করে লাভ নেই, তোমরা যদি ভালো কাজ করো তাহলে নিশ্চয়ই মানুষ তোমাদের সাপোর্ট করবে, এরকম করো না। আর ছেলেটার সাথে আমি আগেও মিশেছি, ছেলেটা সত্যি খুব ভালো, নম্র, ভদ্র, বাড়িয়ে বলছি না, পাশে বসে আছি বলে, ওর সাথে আমার ভালো বন্ডিং হয়েছে। তো তোমরা একটা চেষ্টা করো যে এসো ওর দোকানে, অবশ্যই সাপোর্ট করো, যাতে ওর নিজের ছাদ, যে দোকানের ছাদটা ও চাইছে যে কেউ না কেউ একটু যদি মেরামত করে যাতে ওরও ভালো হয়। তো এই ভিডিও যদি কেউ দেখো বা শেয়ার করো, যাতে ওর এই ব্যাপারটা হয়, মানে ছাদ যেটা রিপেয়ারিং ব্যাপারটা যেন হয়ে যায়। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের মতন টাটা, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। তুই কিছু বলবি? আর এটাই বলবো, আপনারা এদিক থেকে যারা আসছেন এবং আসবেন, আমার দোকানে একবার ঘুরে যাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা সবসময় কামনা করি, কারণ আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা আমি হৃদয়। একটু অ্যাড্রেসটা বলে দাও। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে 158C রাজবেরি এভিনিউ,
কলকাতা 729 দেশপ্রিয় পার্কের কাছে যে কটেজ হসপিটালটা আছে মহানির্মাণ মঠ, তার ঠিক উল্টো দিকে একটা গাড়ি বারান্দা, পুরোনো দিনের গাড়ি বারান্দা, তার ঠিক নিচে তারা চ্যানেলের নাম হচ্ছে স্বাদের সন্ধানে সুদীপ। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনের পাশে থাকা বেল আইকন থেকে ক্লিক করবেন আর চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর আপনারা দাদা খুব ভালো ভিডিও করেন, পরবর্তী সময় ভিডিওগুলো দেখবেন, তাই মন থেকে বলবেন।